গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব আগ্রায় আমরা কোথায় ছিলাম। তো আগ্রায় আমরা স্পেশালি ছিলাম তাজগঞ্জে, যেটা ফতেহাবাদ রোডের পরে আসে তাজগঞ্জ। তাজগঞ্জ ইস্ট রোডের একদম ইস্ট গেট, তাজমহলের একদম ইস্ট গেটের এলাকায় আমরা তাজ নির্বাণা C134 তাজ নির্বাণা এই হোটেলটায় আমরা ছিলাম। যেহেতু এখানে ধর্মশালা নেই বলে আমরা ওটা একদম ট্রাই করিনি, আমরা এখানে একটা মাস্ট একটা হোটেল নিয়েছিলাম। তো হোটেলটা কীরকম, আমাদের রুম কীরকম, কী কী ফ্যাসিলিটি আছে সবই এই ভিডিওয়ে থাকছে। আর ভিডিও ভালো লাগলে তোমরা সবাই জানো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই আমি সিঁড়ি দিয়ে উঠে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, যেখান থেকে উঠে তোমরা এই স্পেসটা পাবে, যেটা রিসেপশন এরিয়া। তো সিঁড়ি দিয়ে উঠে এই রিসেপশন এরিয়াটা তোমরা প্রথম পাবে, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা আছে। আর এরপরে এখান থেকে এই যে লিফট দেখতে পাচ্ছ, সিঁড়িও আছে লিফটও আছে। তো এই লিফটে করে আমরা আমাদের ঘরের দিকে যাব। এই যে লিফট খুলে গেল ট্যাং ট্যাং করে। এবারে আমরা দেখো এই যে লিফট বন্ধও হবে, আর এখানে 2 নম্বর টিপে দেবো। আমরা সেকেন্ড ফ্লোরে ছিল ওই হোটেলটার, আর লিফটে ছিল বলে আমাদের লাগেজ ওপর নিচ করাতেও খুব সুবিধা হয়েছে। এই দেখো 2 নম্বর এখানে আমরা প্রেস করে দিয়েছি, তো 2 নম্বরেই এই গেটটা খুলবে। যেরকম লিফট হয় তো ততক্ষণ অপেক্ষা। আর তোমাদেরকে রুম দেখাবো না সেটা তো হতে পারে না, যেখানে যেখানে রয়েছিলাম মোটামুটি প্রত্যেকটা জায়গারই আমি আমার স্টে তোমাদের দেখিয়েছি। তো আগ্রায় ওয়াই নট, আগ্রায় সবার একটা ধারণা হয় যে রুম ভালো পাওয়া যায় না বা ছোট রুম, সেই ধারণাটাকেই মিথ্যে প্রমাণ করার জন্য আমি এই ভিডিওটা এনেছি। তো আমরা এই ভিডিওতে এই জার্নিতে আমার আগ্রায় 101 রুম নাম্বার ছিল। আর মা রুমটা খুলছে, তুমি দেখো বন্ধুরা, তোমরা বলো এই রুমটা ওয়ার্থ ইট কিনা। এই হচ্ছে রুম, একদম গোছানো সাজানো রুম। তো তোমরা রুমটা এনজয় করো। কি নেই রুমটায়, ফ্রিজ থেকে আরম্ভ করা, টিভি, এসি, তারপরে প্রপার ওয়েল মেনটেন্ড নিট অ্যান্ড ক্লিন বেডশিটস, বাথরুম, ফ্যান, ফ্রি ওয়াইফাই অ্যান্ড এটসেট্রা সবই আছে। একটা মানে রুমে যা যা থাকার কথা তার থেকে বেশি কিছু আছে। আর দেখো খুব সুন্দর এই ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর সব থেকে বড় ব্যাপার, এই যে উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছ প্রথম, এই উইন্ডো দিয়ে মেট্রো দেখা যায় আর একদম রোডও দেখা যায়, মানে একদম মেন হাইওয়ে যে রোডটা সেটাও দেখা যায়। একটা ভালো প্রমিনেন্ট এরিয়ায় আমরা এই রুমটা পেয়েছি। আর এই রুমের ট্যারিফটা একটু পরে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর এটা তাজগঞ্জ C1-এ আছে, C1 তাজগঞ্জ। তো তোমরা যদি কেউ আগ্রা আসবো মনে করো, তোমরা এসে এই জায়গাটা তোমরা এক্সপ্লোর করতেই পারো।
রুমটা তো দেখালুম, এবার ওপরের টেরেস ছাদটাও তো দেখাতে হবে। তো ছাদে এখানে একটা বড় ক্যাফে বানানো আছে, মানে ছাদটা এটা খুব সুন্দর ইউটিলাইজ করে একটা ক্যাফে, মানে বারকাম ক্যাফে বলতে পারো, বা একটা রুফটপ রেস্টুরেন্ট বলতে পারো, এটা এখানে বানিয়েছে, যেখানে গান বাজনা লাইটিং, মানে সোনালি সন্ধ্যা এনজয় করার একটা ভালো প্রমিনেন্ট এরিয়া বা একটা ভালো প্লেস এরা তৈরি করার চেষ্টা করেছে। তো সেটাই আমি সকালবেলা দেখাচ্ছি। আর এই পাশে র্যাডিসন ছিল, 5 স্টার হোটেল র্যাডিসন, প্রমিনেন্ট হোটেল। আর এখানে ফ্যামিলি নিয়ে যদি কেউ মানে লাঞ্চ বা ডিনার করতেও আসে তার জন্য একটা প্রমিনেন্ট এরিয়া এটা বানিয়েছে ফর ফুল প্রাইভেসি অ্যান্ড ফর ফুল ক্লাবিং। আর সেটার জন্য এই এরিয়াটা তোমাদেরকে দেখে এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে কি বলবো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে। আর গান বাজনা কুলার সব রকমেরই ফ্যাসিলিটি রেখেছে। আর এ দেখো এখানে মানে ঘুরেও মানে দেখেও মনে, আমি সবসময় মনে করি যে যদি কোনো স্টেটকে বা সিটিকে যদি কোনো জায়গাকে ভালো লাগাতে হয় তাহলে মেন স্টার্ট হবে আমার থাকার জায়গা। থাকার জায়গা যদি খুব ভালো হয় না তাহলে সেই স্টেটটা সেই সিটিটাও খুবই ভালো লাগে। এবার এই হচ্ছে মানে গোটা রুফটপটা, যেটা পুরো খুব সুন্দরভাবে গোছানো, মানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। আর যেরকম ওপরে আমি রুফটপ ক্যাফেটা দেখালাম, সেরকমই হোটেলের নিচে রেস্টুরেন্ট করা আছে, বারকাম রেস্টুরেন্ট, যেখানে তোমরা এনজয় করতে পারবে, ক্যাফেও এনজয় করতে পারবে। আর কতটা সুন্দর অ্যাম্বিয়েন্স বানানো এটা তোমরা দেখে নাও। তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করবো। আমরা এখানে দুপুরের লাঞ্চটা করেছিলাম, এত অসম খেতে কি বলবো। আমি এত সুন্দর ভেজ পোলাও আমি কোথাও খাইনি লাইফে, কিন্তু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যে ডিশগুলো কীরকমভাবে ডেকোরেট করেছিল। আমার এত খিদে লেগেছিলো আমি খেয়ে ফেলেছি। আর এটা ছিল গোটা রেস্টুরেন্টটা, যেটা মানে অ্যাম্বিয়েন্সটা যেটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং মেনটেন করেছে। সাজানো তো বড় ব্যাপার না, মেনটেন করাটা এটাই সবথেকে বড় ব্যাপার, যেটা এদের এখানে দেখলুম এটা করেছে বা চেষ্টা করেছে। আর এখানে কিন্তু কোয়ালিটি খুব মেনটেন করে, যেরকম রুমে কমপ্লিমেন্ট হিসেবে কিনলে জলে বোতল দিয়েছে। আর এখানেও যে হোটেলে যে রেস্টুরেন্টে যেগুলো সেল হচ্ছে সেগুলো বিসলারি ভেদিকা হচ্ছে, এগুলো মানে দেখেও খুব ভালো লাগে যে এখানে মেনটেনেন্সটা আছে। আর এখানে ভেজ ননভেজ সব রকমেরই প্ল্যাটার তোমরা পেয়ে যাবে। আর এইটা হচ্ছে কিছুটা মানে প্রাইস আমি প্রথমটা ভেবেছিলাম এটা ওভার প্রাইসড, কিন্তু আমি যখন খাবারটা খেলুম না তখন মনে হলো ইতনা তো বানতাই হ্যাঁ। আর খাবার খাওয়ার পর কোনো রকমের অসুবিধা হয়নি।
আর খুব ভালো লেগেছে এখানের অ্যাম্বিয়েন্স এবং লোকজন খুবই ভালো, হেল্পফুল। আর সব থেকে বড় ব্যাপার, এই হোটেলটার থেকে সব ট্যুরিস্ট স্পট একদম কাছাকাছি। তো আজকে তো পুরো রেস্টেই কেটে গেল। 21 তারিখ, 22 তারিখ থেকে আমরা ঘোরা স্টার্ট করছি এবং পরপর ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলবে। এবং ভিডিওগুলোকে ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।